তো গাইস ওয়েলকাম ব্যাক। দেখো ব্রো, ড্রাগন বলে গোকুর পর যদি কেউ সবচেয়ে পাওয়ারফুল ক্যারেক্টার থাকে তবে সে হলো আমাদের প্রিন্স ভেজিটা, যে সবসময় গোকুকে টক্কর দেওয়ার জন্য নিজেকে ট্রেন করে এবং নতুন সব ফর্ম আর পাওয়ার আনলক করে তোলে। তো আজকের ভিডিওতে আমরা ভেজিটার এই সব পাওয়ারফুল ফর্মগুলো সম্পর্কে জানবো, একদম দুর্বল থেকে শক্তিশালী পর্যন্ত। যার মধ্যে ভেজিটার 1 নম্বর ফর্মটা তো আমার মতে ফিউচারে গোকুর আল্ট্রা ইনস্টিংক্ট এর চেয়েও বেশি পাওয়ারফুল হবে। সো এই সব জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো ভেজিটার সবচেয়ে দুর্বল এবং প্রথম ফর্ম হলো গ্রেট এফ ফর্ম, যা আমরা সায়ান সাগাতে দেখেছিলাম যখন ভেজিটা পৃথিবীতে এসেছিল এবং গোকুর সাথে ফাইট করছিল। ওই ফাইটে গোকু ভেজিটার ভয়ানক অবস্থা করে দিয়েছিল, কিন্তু তারপর গোকুকে পাল্টা জবাব দেওয়ার জন্য ভেজিটা তার গ্রেট এফ ফর্ম জাগিয়ে তোলে। কিন্তু দেখো, গোকু যখন এই ফর্ম ব্যবহার করত সে তার মনের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতো, কিন্তু ভেজিটার ক্ষেত্রে ব্যাপারটা একদম আলাদা। সে এই গ্রেট এফ ফর্মকে পুরোপুরি কন্ট্রোল করতে পারে এবং নিজের ইচ্ছে মতো ব্যবহার করতে পারে, যা তার শক্তি 10 গুণ বাড়িয়ে দেয়। এই ফর্ম ব্যবহার করেই ভেজিটা গোকুকে হারিয়েও দিয়েছিল, কিন্তু শেষে গিয়ে ইয়াজিরোবে ভেজিটার লেজ কেড়ে দেয়, যার ফলে ভেজিটা চিরতরের জন্য এই ফর্ম হারিয়ে ফেলে। এই ফর্ম হারানোর পর ভেজিটা তার নেক্সট ফর্মে আসে, যা হলো সুপার সায়ান। দেখো, ভেজিটা এই ফর্মটা অ্যান্ড্রয়েড সাগাতে আনলক করে প্রায় 3 বছর ট্রেনিং করার পর। এতে তার পাওয়ার 50 গুণ বেড়ে যায় এবং তার চুল আর অরা একদম গোল্ডেন বা সোনালী হয়ে যায়। ব্রো, এই ফর্ম ব্যবহার করেই ভেজিটা অ্যান্ড্রয়েড 19 এর 12টা বাজিয়ে দিয়েছিল এবং তাকে একেবারে ওপারে পাঠিয়ে দিয়েছিল। মনে হচ্ছিল যেন বলছে মারো আমাকে মারো। কিন্তু এরপর যখন সেলের এন্ট্রি হয় তখন ভেজিটার এই ফর্ম আর টিকতে পারে না, যার কারণে ভেজিটা তার পরের ফর্ম আনলক করে, যার নাম সুপার সায়ান গ্রেড 2 বা সুপার ভেজিটা। এই ফর্মটা ভেজিটা হাইপারবলিক টাইম চেম্বারে 1 বছর ট্রেনিং করার পর পায়। এই ফর্মে ভেজিটার শরীরের মাসল বা পেশি অনেক বেড়ে যায় এবং তার শক্তি আগের থেকেও বেশি বৃদ্ধি পায়। এই ফর্মে ভেজিটা সেমি পারফেক্ট সেলের সাথে ফাইট করেছিল এবং তাকে আছাড় মেরেছিল, কিন্তু ভেজিটার অহংকারের কারণে সেল পারফেক্ট সেলে পরিণত হয় এবং আগের চেয়েও বেশি শক্তিশালী হয়ে যায়। এরপর ভেজিটা তাকে ভালোই টক্কর দেয় এবং তার শরীরের অর্ধেকটা উড়িয়েও দেয়, কিন্তু সেল আবার নিজেকে হিল বা রিজেনারেট করে নেয় এবং পারফেক্ট সেল ভেজিটাকে তার আসল জায়গায় দেখিয়ে দেয়। ওয়েল, এই ফর্মের পর ভেজিটার নেক্সট ফর্ম আসে মাজিন ভেজিটা ফর্ম। এই ফর্মটা ভেজিটা বু সাগার সময় পায় যখন সে বাবিডির ম্যাজিকের নিয়ন্ত্রণে আসে। কারণ দেখো, ভেজিটা সবসময় গোকুকে নিজের রাইভাল বা প্রতিদ্বন্দ্বী মনে করে, আর যখন গোকু তার চেয়ে এগিয়ে যায় এটা দেখে ভেজিটার খুব জেলাসি বা হিংসে হয়। তাই আরো শক্তিশালী হওয়ার জন্য ভেজিটা বাবিডির ম্যাজিক মেনে নেয়। এর ফলে বাবিডি ভেজিটার ভেতরের খারাপ সত্তা বা ইভিলকে জাগিয়ে দেয়। এতে ফাইনালি ভেজিটার পাওয়ার ভয়ানক লেভেলে বেড়ে যায় এবং তার কপালে এম লেখা একটা সিম্বল চলে আসে। এই ফর্মে ভেজিটার কাছে আনলিমিটেড এনার্জি সাপ্লাই, স্টামিনা এবং দ্রুত হিলিং পাওয়ার চলে আসে। এই ফর্মে ভেজিটা মাজিন বুকে ভালো টক্কর দিয়েছিল, কিন্তু তাকে হারাতে পারেনি, যার কারণে ভেজিটার নেক্সট ফর্ম আসে, যার নাম মাজিন ভেজিটা সুপার সায়ান 2। ওয়েল, এই ফর্মটা ভেজিটা বু সাগাতে আনলক করে যখন সে গোকুর সাথে ফাইট করছিল। ওই ফাইটে ভেজিটা গোকুর সুপার সায়ান 2 এর মতোই পাওয়ারফুল হয়ে যায়। তার শক্তি এতটাই বেড়ে যায় যে শেষে ভেজিটা তার ফাইনাল এক্সপ্লোশন অ্যাটাক দিয়ে মাজিন বুকে প্রায় মেরেই ফেলেছিল, কিন্তু এই প্রসেসে বেচারা ভেজিটা নিজেকেই স্যাক্রিফাইস করে দেয়। ওয়েল, এরপর ভেজিটার নেক্সট ফর্ম আসে নর্মাল সুপার সায়ান 2 ফর্ম। ভেজিটা এই ফর্ম তখন পায় যখন ওল্ড কাই ভেজিটাকে তার ডিভাইন পাওয়ার দিয়ে আবার জীবিত করে। এরপর ভেজিটা প্রথমবারের মতো নর্মাল সুপার সায়ান 2 ফর্ম আনলক করে। এতে ভেজিটা গোকুর মতোই পাওয়ারফুল হয়ে যায় এবং কিড বুর মতো ডেঞ্জারাস ভিলেনকে টক্কর দিতে পারে, কিন্তু তখনও এই ফর্মটা এতটাও শক্তিশালী ছিল না যে সে কিড বুকে হারাতে পারে। কিন্তু এরপর ভেজিটা তার নেক্সট ফর্ম আনলক করে, যার নাম সুপার সায়ান 3। ওয়েল, এই ফর্মটা ভেজিটা অরিজিনাল সিরিজে তো আনলক করেনি, কিন্তু ফাইনালি আমরা ড্রাগন বল ডাইমাতে ভেজিটাকে এই ফর্ম ব্যবহার করতে দেখেছি। এই ফর্মে ভেজিটা ভয়ানক পাওয়ারফুল হয়ে যায় এবং তাকামিকে খুব সহজেই হারিয়ে দেয়, কিন্তু এই ফর্মেও গোকুর সুপার সায়ান 3 এর মতোই সেম সমস্যা। এতে ভেজিটার স্টামিনা প্রচুর খরচ হয়, যার কারণে ভেজিটা বেশিক্ষণ এই ফর্ম ব্যবহার করতে পারে না এবং শেষমেশ ভেজিটা গোমার বিরুদ্ধে হেরে যায়। কিন্তু দাঁড়াও, এর পরের ভেজিটার ফর্মটা আরো বেশি পাওয়ারফুল, যা হলো বাজিটা।
বা বেবি ভেজিটা। সো এটা আসলে ভেজিটার নিজের ফর্ম না, বরং যখন মিউটেড প্যারাসাইট বেবি ভেজিটা শরীরের উপর কন্ট্রোল নিয়ে নেয় তখন ভেজিটা এই ফর্ম পায়। এই ফর্মে বেবি ভেজিটা মারাত্মক পাওয়ারফুল হয়ে যায় এবং সব জি ফাইটারদের খুব সহজেই হারিয়ে দেয়। কিন্তু এর চেয়েও ডেঞ্জারাস ফর্ম ভেজিটা এরপর আনলক করে, যা হলো বেবি ভেজিটা স্ট্রংগেস্ট ফর্ম 1। এই ফর্মে বেবি ভেজিটা যখন ট্রাঙ্কস, গোহান, বুলমা এদের সবার এনার্জি অ্যাবজর্ব করে তখন সে সুপার বেবি ভেজিটাতে ট্রান্সফর্ম হয়ে যায় এবং আগের চেয়েও বেশি পাওয়ারফুল হয়ে ওঠে। কিন্তু এরপর ভেজিটা এর চেয়েও ভয়ঙ্কর ফর্ম আনলক করে, যা হলো বেবি ভেজিটা স্ট্রংগেস্ট ফর্ম 2। এই ফর্মটা বেবি ভেজিটা তখন পায় যখন সে পৃথিবীর সব মানুষের এনার্জি অ্যাবজর্ব করে নেয়। এতে ভেজিটা গোকুর সুপার সাইয়ান 3 এর চেয়েও একটু বেশি পাওয়ারফুল হয়ে যায় এবং সবার 12টা বাজিয়ে দেয়। এর সাথে ভেজিটার লুক বা চেহারাও পুরো চেঞ্জ হয়ে যায় এবং সে দেখতে অনেকটা মনস্টার বা দানবের মতো লাগে। শুধু তাই নয়, এই ফর্মে বেবি ভেজিটা তার প্যারাসাইটিক ইনফেকশন অন্যদের উপর ব্যবহার করে তাদের নিজের গোলাম বানাতে পারে। এর সাথে সে অন্যদের এনার্জি অ্যাবজর্ব করে নিজেকে হিল করতে পারে এবং রিভেঞ্জ ডেড বলের মতো অ্যাটাকও ইউজ করতে পারে, যেটা একটা বিশাল পার্পল রঙের এনার্জি বল, যা দিয়ে সে একটা পুরো প্ল্যানেট ধ্বংস করে দিতে পারে। বুঝতেই পারছো এটা কতটা ডেঞ্জারাস। গোকুকে লিটারালি সুপার সাইয়ান 4 ব্যবহার করতে হয়েছিল ভেজিটার এই ফর্মকে হারানোর জন্য। সো নো ডাউট এই ফর্ম পাওয়ারফুল তো বটেই, কিন্তু এর চেয়েও ডেঞ্জারাস হলো ভেজিটার নেক্সট ফর্ম, যা হলো সুপার সাইয়ান 4। ওয়েল, এই ফর্ম ভেজিটা তখন আনলক করে যখন সে তার গোল্ডেন এফ ফর্মকে কন্ট্রোল করা শিখে যায়। এর ফলে সে গোকুর মতোই সুপার সাইয়ান 4 ব্যবহার করতে পারে এবং মারাত্মক লেভেলের পাওয়ারফুল হয়ে যায়। এতে ভেজিটা তার প্রাইমাল বা আদিম সাইয়ান পাওয়ার ব্যবহার করতে পারে। এই ফর্ম ব্যবহার করেই ভেজিটা গোকুর সাথে মিলে ওমেগা শেনডনকেও হারিয়ে দিয়েছিল, যে কিনা পুরো ইউনিভার্সের জন্য একটা হুমকি ছিল। কিন্তু এর চেয়ে ডেঞ্জারাস ফর্ম হলো ভেজিটার সুপার সাইয়ান গড ফর্ম। সো এই ফর্ম ভেজিটা ব্যাটেল অফ গডস আর্কে আনলক করে যখন সে হুইসের সাথে মিলে বিরাসের প্ল্যানেটে লাগাতার ট্রেনিং করে। গোকু যেমন অন্যদের এনার্জি নিয়ে এই ফর্ম পেয়েছিল, ভেজিটা তেমনটা করেনি। কারণ দেখো প্রিন্স ভেজিটা সবসময় নিজের মেহনত দিয়ে এই ফর্ম পেতে চেয়েছিল, অন্য কারো সাহায্য ছাড়া। যাই বলো ভেজিটার মতো এমন জেদি ক্যারেক্টার আর একটাও নেই। এমনি কি আর ভেজিটা আমার ফেভারিট ক্যারেক্টার? ওয়েল, এই ফর্মে ভেজিটার চুল একদম লাল রঙের হয়ে যায় এবং তার স্পিড, স্টামিনা আর র পাওয়ার ভয়ানকভাবে বেড়ে যায়। সে গোকুর মতো গড কাই ব্যবহার করতে পারে, যার ফলে ভেজিটাকে শুধু গড বা ডিএটিরা সেন্স করতে পারে। এই ফর্মে ভেজিটা গোকুর গড ফর্মের মতোই শক্তিশালী হয়ে যায় এবং ব্রলির মতো পাওয়ারফুল কাউকে ভালোই টক্কর দেয়। কিন্তু স্টিল এর পরের ফর্মটা আরো বেশি ডেঞ্জারাস, যা হলো ভেজিটার সুপার সাইয়ান ব্লু। সো এই ফর্মটা ভেজিটা হুইচের সাথে ট্রেনিং করার পরেই আনলক করে। এতে ভেজিটা আগের চেয়ে বেশি পাওয়ারফুল হয়ে যায়, লিটারালি এতটাই পাওয়ারফুল যে সে যে কোনো কাউকে আরামসে হারিয়ে দিতে পারে, অবশ্যই গোকু আর গডদের ছাড়া। এই ফর্মে ভেজিটা গোল্ডেন ফ্রিজাকে হারিয়ে দিয়েছিল এবং গোকু ব্ল্যাক আর জামাজুকেও ভালো টক্কর দিয়েছিল, কিন্তু তাদের হারাতে পারেনি। সো এই ফর্মে ভেজিটা পাওয়ার আর স্পিড তো মারাত্মক পায়, কিন্তু এই ফর্মে ভেজিটার প্রচুর কাই খরচ হয়, যার কারণে ভেজিটা এই ফর্ম বেশিক্ষণ ব্যবহার করতে পারে না এবং বেশিরভাগ ফাইটে হেরে যায়। ওয়েল, নিজের এই সমস্যা ঠিক করার জন্য ভেজিটা তার নেক্সট ফর্ম আনলক করে, যার নাম পারফেক্ট সুপার সাইয়ান ব্লু। এই ফর্মটা ভেজিটা বিরাসের সাথে ফাইট করার সময় আনলক করে। এতে ভেজিটা ফাইনালি তার কাই বা এনার্জিকে এফিশিয়েন্টলি ব্যবহার করতে পারে এবং তার স্টামিনা নষ্ট হয় না। এরপর ভেজিটা বিরাসকে একটা ঘুষি মারতে সক্ষম হয়, যা দেখে বিরাস নিজেও শকড হয়ে যায়। সো নো ডাউট ভেজিটার এই ফর্ম পাওয়ারফুল তো বটেই, কারণ সে বিরাসের মতো কাউকে টক্কর দিয়েছে। কিন্তু দাঁড়াও এর চেয়েও ডেঞ্জারাস হলো ভেজিটার নেক্সট ফর্ম, যা হলো সুপার সাইয়ান ব্লু ইভলিউশন। দেখো, গোকুর আল্ট্রা ইনস্টিং ফর্ম দেখে আমাদের ভেজিটাও সেটা কপি করার ট্রাই করে, কিন্তু সেটা কাজ করে না। এরপর ভেজিটা তার লিমিট ভেঙে ফেলে এবং ওয়ান অফ দি মোস্ট পাওয়ারফুল ফর্ম আনলক করে। এতে ভেজিটার শরীর আগের চেয়ে বেশি চওড়া হয়ে যায় এবং তার চারপাশে উজ্জ্বল নীল অরা চলে আসে। শুধু তাই নয়, এই ফর্মে ভেজিটার স্ট্রেংথ, স্পিড আর স্টামিনা এতটাই বেড়ে যায় যে তার কোনো লিমিট থাকে না। ভেজিটার এই ফর্ম গোকুর সুপার সাইয়ান ব্লু কায়োকেন 20x এর সমান শক্তিশালী হয়। সো এই ফর্মটা যে মারাত্মক সেটা বোঝাই যাচ্ছে। এই ফর্মে ভেজিটা গড অফ ডিস্ট্রাকশন ক্যান্ডিডেট টোপ্পোকে লিটারালি ডিস্ট্রয় করে দিয়েছিল। সেই টোপ্পো যে কিনা গড অফ ডিস্ট্রাকশন হওয়ার যোগ্য ছিল। তার মানে ভেজিটা এই ফর্মে লিটারালি একটা ইউনিভার্সাল লেভেলের বিং হয়ে গেছে। সে চাইলে একটা ইউনিভার্স পর্যন্ত ধ্বংস করতে পারে, যা কোনো জোকস না। কিন্তু স্টিল
নেক্সট ফর্মটা এর চেয়ে বেশি ডেঞ্জারাস, যা হলো ভেজিটার সুপার সাইয়ান ব্লু বার্সাক কন্ট্রোল ফর্ম। এই ফর্মটা ভেজিটা নিউ স্পেস টাইম ওয়ার সাগাতে কাম্বার আর টার্লেসের সাথে ফাইটের সময় আনলক করে। যখন ভেজিটা ফাইনালি নিজের ভেতরের ইভিল অরা বা অশুভ শক্তিকে মেনে নেয় এবং নিজেকে বোঝায় যে সাইয়ানদের আসল পরিচয় তাদের ইভিল নেচারে নয়, বরং তাদের শক্তি আর গর্বে, এতে ভেজিটা আগের চেয়ে বেশি শক্তিশালী হয়ে যায় এবং তার পাওয়ার গোকুর আল্ট্রা ইনস্টিংক্ট পারফেক্ট ফর্মের সমান হয়ে যায়। এই ফর্ম ব্যবহার করেই ভেজিটা একা কাম্বার আর টার্লেসকে খুব সহজে হারিয়ে দেয়। সো নো ডাউট ব্রো, এই ফর্ম মারাত্মক শক্তিশালী। এর পরের ফর্মটা ভেজিটার এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী এবং মোস্ট পাওয়ারফুল ফর্ম, যা হলো আল্ট্রা ইগো। সো এই ফর্মটা ভেজিটা তখন আনলক করে যখন সে বিরাসের সাথে ট্রেনিং করে। ওই ট্রেনিং এ ভেজিটা বুঝতে পারে যে একজন গড অফ ডিস্ট্রাকশন তার শক্তি চালায় ইগো বা জেদ দিয়ে, শান্ত থেকে নয়। এরপর ভেজিটা ডিস্ট্রাকশন বা ধ্বংসের শক্তি মানে হাকাই ব্যবহার করা শিখে যায়, যা লিটারালি একজন গড অফ ডিস্ট্রাকশনই ব্যবহার করতে পারে, যার ফলে এই ফর্মে ভেজিটার চুল স্পাইকি আর বেগুনি রঙের হয়ে যায় এবং তার চারপাশে ডার্ক পার্পল চলে আসে। সে মারাত্মক লেভেলের পাওয়ারফুল হয়ে যায়। আর যদি আমরা ভেজিটার পাওয়ারের কথা বলি, তো এই ফর্মে ভেজিটা লিটারালি গোকুর আল্ট্রা ইনস্টিং মাস্টার ফর্মের সমান শক্তিশালী হয়ে যায়। ভেজিটার স্ট্রেংথ, স্পিড আর স্ট্যামিনা গড লেভেলে চলে যায় এবং সে যে কোনো ইউনিভার্স চুটকি বাজিয়ে ধ্বংস করতে পারে। এর সাথে সাথে যেহেতু ভেজিটা হাকাই ব্যবহার করতে পারে, তাই সে যে কাউকে অস্তিত্ব থেকে মুছে ফেলতে বা ইরেজ করে দিতে পারে। শুধু তাই নয়, এই ফর্মের একটা বিশেষ ব্যাপার হলো ভেজিটা যত বেশি ড্যামেজ বা মার খাবে সে তত বেশি শক্তিশালী হবে। মানে ভেজিটা যদি কোনো অ্যাটাক খায়, তার পাওয়ার আগের চেয়ে আরো বেড়ে যাবে। এই ফর্মে ভেজিটা গ্রানোলাকে ওভারপাওয়ার করে দিয়েছিল, সেই গ্রানোলা যে কিনা ওই সময়ে ইউনিভার্সের সবচেয়ে শক্তিশালী ছিল। এর সাথে সাথে ভেজিটা গ্যাসকেও তার ড্যামেজ অ্যাবজর্পশন টেকনিক দিয়ে ভালো টক্কর দিয়েছিল। কিন্তু স্টিল এই ফর্মের যেটা শক্তি সেটাই এর দুর্বলতাও, কারণ ভেজিটা যদি অতিরিক্ত ড্যামেজ নেয় তবে সে মারাও যেতে পারে। কারণ দেখো, ড্যামেজ নিলে ভেজিটার পাওয়ার বাড়ে ঠিকই, কিন্তু সে হিল হয় না, যার কারণে এই ফর্মটা যেমন পাওয়ারফুল তেমনি ডেঞ্জারাস। আর আমার মতে এই ফর্মটা তো আল্ট্রা ইনস্টিংক্টের চেয়েও বেশি শক্তিশালী হতে পারে। বর্তমানে হয়তো নেই, কিন্তু ভবিষ্যতে যখন ভেজিটা ব্ল্যাক ফিচার সাথে ফাইট করবে তখন অবশ্যই হবে। তবে এখন পর্যন্ত এটাই ভেজিটার সবচেয়ে শক্তিশালী ফর্ম এবং আমার মতে গোকুর আল্ট্রা ইনস্টিংক্টের চেয়েও বেশি স্ট্রং। যাই হোক, তোমার কি মনে হয় কোন ফর্মটা বেশি পাওয়ারফুল, গোকুর আল্ট্রা ইনস্টিংক্ট নাকি ভেজিটার আল্ট্রা ইগো? সো এই ছিল ভেজিটার সব শক্তিশালী ফর্ম। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, তোমার ফেভারিট ফর্ম কোনটা সেটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সাবস্ক্রাইব ইফ ইউ আর অ্যান অ্যানিমে লাভার। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, এন্ড টাটা।